সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নাজমুল করিম দশম শ্রেণীর শিক্ষার্থীর উদ্দেশ্যে বিষয় বিজ্ঞান থেকে দশম অধ্যায়ের নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তা শ্রবণ করবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিউটনের দ্বিতীয় সূত্রটি কি বা নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখো এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F=ma প্রতিপাদন করা। প্রথমে আমি নিউটনের দ্বিতীয় সূত্রটি উপস্থাপন করছি। নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। অর্থাৎ বলটা যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সূত্রটি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটবে। বস্তুর ভরবেগ বিষয়ে আমি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি, তোমরা সেখানে নিশ্চয়ই তা বুঝতে পেরেছ। এবার আসো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F=ma প্রতিপাদন করা। অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা F=ma এই বিষয়টা প্রতিপাদন করব। প্রথমে মনে করি m ভরের কোনো বস্তু u আদি বেগ নিয়ে চলতেছিল। অর্থাৎ m ভর বিশিষ্ট একটা বস্তু u আদি বেগ নিয়ে চলতেছিল এবং তা t সময় পরে b শেষ বেগ প্রাপ্ত হলো। আমি আবারও বলছি, মনে করি m ভরের কোনো একটা বস্তু u আদি বেগ নিয়ে চলতেছিল এবং তা t সময় পরে b শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে এখন বস্তুটির আদি ভরবেগ ইকুয়াল টু হলো mu। আমরা জানি ভরবেগ হলো ভর ইন্টু বেগের গুণফল। তাহলে আদি বেগ হলো u এবং বস্তুর ভর হলো m, অতএব আদি ভরবেগ হলো m ইন্টু u অর্থাৎ mu। সেই হিসাবে বস্তুটির শেষ ভরবেগ হবে m গুণন v অর্থাৎ mv। আমরা জানি যে বস্তুর ভরবেগ হলো বস্তুর ভর এবং বেগের গুণফল। তাহলে বস্তুটির ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু হলো শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ হলো mv মাইনাস আদি ভরবেগ হলো mu। তাহলে mv মাইনাস mu এটা হলো বস্তুর ভরবেগের পরিবর্তন। এখন আমাদের ভরবেগের পরিবর্তনের হার বের করব। আমাদের সময় ছিল t, তাহলে ভরবেগের পরিবর্তনকে মোট সময় দিয়ে ভাগ করলেই ভরবেগের পরিবর্তনের হার বেরিয়ে আসবে। অতএব ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু হলো mv মাইনাস mu ডিভাইডেড বাই t। এবার নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি mv মাইনাস mu ডিভাইডেড বাই t সমানুপাতিক f। আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে পড়ে আসছি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো প্রযুক্ত বল হলো f আর ভরবেগের পরিবর্তনের হার হলো mv মাইনাস mu ডিভাইডেড বাই t। অতএব mv মাইনাস mu ডিভাইডেড বাই t সমানুপাতিক f। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো mটা কমন নিতে পারি।
এম কমন নিলে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমানুপাতিক এফ। এই সমানুপাতিকটা আমরা এখানে রাখতে চাচ্ছি না, এই জন্য এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা এম এ অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু হলো এ ত্বরণ। ত্বরণের সংজ্ঞা হলো বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। শেষ বেগ ভি, আদি বেগ ইউ, তাহলে ভি মাইনাস ইউ টি দিয়ে ভাগ করলে হয় পরিবর্তনের হার, তাহলে ভি মাইনাস ইউ বাই টি সমান আমরা লিখতে পারি ত্বরণ এ। তাইলে এইটুকুর পরিবর্তে আমরা এ অর্থাৎ এম এ সমানুপাতিক এফ, বা এম এ এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে আমরা একটা ধ্রুবক কে ব্যবহার করেছি, উঠিয়ে একটা সমান চিহ্ন এবং কে ব্যবহার করেছি, অর্থাৎ এম এ ইকুয়াল টু কে এফ। এম এ ইকুয়াল টু কে এফ। এই কেটাকে আমরা একক বলের সংজ্ঞার মাধ্যমে বা সংজ্ঞা দিয়ে আমরা দূর করে দিতে পারি বা দূর করা যায়। একক ভরের কোনো বস্তু যদি একক ত্বরণ সৃষ্টি করে তবে তার বল হবে একক। তার মানে এখানে বস্তুর ভর এম, ত্বরণ এ এবং বল এফ, এই সবগুলো যদি একক হয়, এক এক করে হয়, তাহলে আমরা এটার মধ্যে এই এফ, এম এবং এ এর একক মান বসিয়ে আমরা কে এর মান পাই 1, এবং এই এফ ইকুয়াল টু কে এফ, এখানে এই কে এর মান 1টা বসিয়ে আমরা পাই এফ এম এ ইকুয়াল টু 1 ইন্টু এফ, অর্থাৎ কে এর মান 1। আমরা কে এর মান 1 পেলাম, সেই কে এর মানটা 1 বসিয়ে দিলাম, তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম এ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আমরা জানি যে এফ হচ্ছে বল, এম হচ্ছে বস্তুর ভর, আর এ হচ্ছে বস্তুর ত্বরণ। অতএব আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রতিপাদন করতে পেরেছি যে এফ ইকুয়াল টু এম এ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা তা বুঝতে পেরেছ। এই অধ্যায় থেকে অর্থাৎ 10ম অধ্যায় থেকে এসব বলকে জানি। এই অধ্যায়ের আমরা আগের ক্লাসে নিউটনের প্রথম সূত্র প্রতিপাদন করেছি, প্রথম সূত্র থেকে জড়তা সম্পর্কে আলোচনা করেছি। এবার দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটি প্রতিপাদন করেছি, এবং এই গাণিতিক যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। তাই তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে বারবার অনুশীলনের মাধ্যমে তা আত্মস্থ করবে, এই প্রত্যাশা রাখছি। তার সাথে আমি আরও কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলবো। শুধু বলবো না, তোমাদেরকে নির্দেশ প্রদান করব যে ওই অনুসারে তোমরা তোমাদের বাস্তব জীবন পরিচালিত করবে। সে কথাগুলি হলো যে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের বয়সী শিক্ষার্থী যারা আছো, তারা এই বয়সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় তোমাদের জন্য। এই বয়সে জীবনকে যেমন প্রতিষ্ঠিত করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আবার তেমনি এখান থেকে বিপথে চলে যাওয়ারও খুব সম্ভাবনা থেকে যায়। এই জন্য যে সমস্ত কাজ কর্ম সমাজে সবার চোখে খারাপ, দূষণীয়, সেই সমস্ত কাজগুলি থেকে তোমরা দূরে থাকবে। ভালো কাজ সবসময় করতে চেষ্টা করবে। এখন বলতে পারো খারাপ কাজ বলতে, যেমন ধরো মাদকাসক্ত, বিভিন্ন নেশায় আসক্ত, ধূমপান, এগুলি থেকে তোমরা সর্বদা দূরে থাকবে। কারণ হলো এই সঙ্গগুলি তোমাদের জীবনকে ধ্বংস করে দিবে, নষ্ট করে ফেলবে। যার জন্য তোমরা এই সমস্ত কর্ম থেকে তোমরা সবাই দূরে থাকবে। তোমাদের বন্ধু বান্ধবদের সবাইকে এই কাজ থেকে দূরে রাখতে চেষ্টা করবে। কাউকে যদি তোমরা এ ধরনের
হতে দেখো বা এই ধরনের আড্ডায় দেখো, তাহলে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ভালো পথে নিয়ে আসবে, এই প্রত্যাশা রেখে আমি তোমাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। সেই সাথে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সুন্দর জীবন গড়ে উঠো, নিজেকে প্রতিষ্ঠিত করো, সমাজে ভালো কাজ করো, দেশের মঙ্গল করো, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। সুস্বাগতম।